বিক্রি হচ্ছে না, ওরা হাতের মধ্যে বিষের বোতল নিয়ে মিছিল করতেছে, হাতের মধ্যে গলার দড়ি দেওয়ার দড়ি নিয়ে মিছিল করতেছে যে শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী হয় ক্ষমতা ছাড়ো, না হলে গরু বিক্রি করতে দাও, না হলে আমরা গলার দড়ি দিয়ে বিষ খেয়ে মারা যাব। ভারতের মুসলমানদের অনুরোধ করে বলি, 5টা বছর তোমরা কোনো গরু ক্রয় করবে না। হিন্দুদের কাছ থেকে গরু কিনা বন্ধ করে দাও, গরু ক্রয় করা বন্ধ করো। আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, গরু যেই যে কুরবানি দেওয়া লাগবে, কোরআন হাদিসে এমন কথা লেখা নাই। আমাদের পার্শ্ববর্তী ভারতে সেই বিজেপির সরকার পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার পরে গরু জবে করা তারা নিষিদ্ধ করেছে, গরু কুরবানি করা নিষিদ্ধ করেছে। তারা গরুকে কুরবানি করতে দেবে না, আইন পাশ করে তারা ঘোষণা দিয়েছে। তবে আল্লাহর কি খেলা, ওরা মুসলমানদের কুরবানি ঠেকাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়ছে। তার কারণ ওরা বলছে যে গরু জবে করা যাবে না। এখন গরু হাজার হাজার গরু পালছে হিন্দুরাই, ওরা সারা বছর গরু লালন পালন করে ঈদের আগে আমাদের বিক্রি করে, মুসলমানেরা ক্রয় করে কুরবানি দেয়। যেই আইন করছে গরু কুরবানি হবে না, মুসলমানরা বন্ধ করছে গরু কেনা। এখন হিন্দুদের গরু বিক্রি হচ্ছে না, ওরা হাতের মধ্যে বিষের বোতল নিয়ে মিছিল করতেছে, হাতের মধ্যে গলার দড়ি দেওয়ার দড়ি নিয়ে মিছিল করতেছে যে শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী হয় ক্ষমতা ছাড়ো, না হলে গরু বিক্রি করতে দাও, না হলে আমরা গলার দড়ি দিয়ে বিষ খেয়ে মারা যাব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআন বলছে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। আর আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেদের পড়তে। আমরা ভারতের মুসলমানদের অনুরোধ করে বলি, 5টা বছর তোমরা কোনো গরু ক্রয় করবে না। হিন্দুদের কাছ থেকে গরু কিনা বন্ধ করে দাও, গরু ক্রয় করা বন্ধ করো। আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, গরু যেই যে কুরবানি দেওয়া লাগবে, কোরআন হাদিসে এমন কথা লেখা নাই। ছাগল দিয়ে কুরবানি দাও, ভেড়া দিয়ে কুরবানি দাও, উট দুম্বা দিয়ে কুরবানি দাও। আমরা গরু কিনবো না, গরু ওদের গো মাতা হয়, ওদের দেবতা হয়, ওদের গরু ওদের কাছেই থাকে। আমরা 2 বছর যদি গরু না কিনি, ওই হিন্দুরাই রাজপথে নামে আন্দোলন করে শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী ওদের ধুতি ধরে টেনে ক্ষমতার থেকে নামাবে। কথা বল না গা, কার ফয়সালা? এই জন্য বাড়া ভালো, বেশি বাড়া ভালো না।